যে একবার যদি ক্ষমতা থেকে হোঁচট খেয়ে পড়েন, আগামী 200 বছরে ক্ষমতা চোখে দেখতে হবে না। তো 200 বছর আগে অপেক্ষা করেন, তার পরবর্তীতে কিছু একটা ভাববেন। আর উত্তেজনা শরীরের জন্য ভালো না, উত্তেজনা একটু কম রাখবেন। আপনারা জানেন দীর্ঘ 16টি বছর এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার, দানব সরকার জনগণের মাথার উপরে জোর করে চেপে বসেছিল এবং সেটি 5ই আগস্টের মধ্য দিয়ে তার পতন হয়। এর পরবর্তীতে দেখলেন আপনারা যে 5ই আগস্টে লেজ গুটিয়ে কিভাবে পালায়ন করেছেন পিছনের দরজা দিয়ে। তো এর পরবর্তীতে সারা বাংলাদেশে একটি কিন্তু রাজনৈতিক ভাবে বা প্রশাসনিক ভাবে সবকিছুতে একটা চেঞ্জেস চলে আসছে। তো এর মূল যিনি হোতা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তো এই শেখ হাসিনা তিনি ভারতে পালায়ন করেছেন, তার বন্ধু দেশে পালায়ন করেছে, সব থেকে শুভাকাঙ্ক্ষী দেশে তিনি গিয়েছেন। যদিও এর পক্ষে আমরা নই, কারণ উনি যে অপরাধ, যে জুলুম, যে পরিমাণ হত্যাযজ্ঞ করেছে, ওনার আসলে জনতার মঞ্চে ফাঁসি হওয়ার দরকার ছিল, কিন্তু সেখানে উনি আসলে প্রাণে বেঁচে গেলেন যে কোনো একটি কৌশলে, প্রোটোকল ব্যবহার করে। এনিওয়ে, আমরা তাকে দেশে ফিরিয়ে এনে যথোপযুক্ত শাস্তির এবং আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ওনার যে উপযুক্ত যে শাস্তিটা পাওয়া দরকার সেটি আসলে জনতার মঞ্চে কার্যকর করার জন্যই আমরা সেই প্রক্রিয়া আমাদের চলছে বা কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এখন যে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু রেকর্ড ভাইরাল হচ্ছে। তো এখন এই যে কল রেকর্ড যে ভাইরাল এবং সেখানে যে কথোপকথনের যে ধরন, এটি আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিত। বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের মানুষের মধ্যে অনেক দেশপ্রেম আছে এবং এরা অনেকটা সহজ সরল। আমি পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরেছি, আসলে বাংলাদেশের মানুষের মতো এতটা দেশপ্রেম, এতটা আন্তরিক, এতটা সহজ সরল মানুষ আমি খুব কম দেখেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে তিনি তো লেজ গুটিয়ে পালিয়েছেন, এখানে 18 কোটি জনগণ হইলে তো ধরেন স্বাধীনতার আগ থেকে এই রাজনৈতিক দল আওয়ামী, তো তখনকার থেকে এই পর্যন্ত 50 বছর তারা একটি রাজনৈতিক দল করেছে। তা 18 কোটি জনগণের মধ্যে মিনিমাম 5 কোটি আছে আওয়ামী লীগ করে, একবারে সক্রিয় নেতাকর্মী, অঙ্গ সংগঠন সহ। তো এই 5 কোটি জনগণকে তারা একটি হোপ জাগানোর জন্য, তারা যেন ভেঙে না পড়ে, তারা যেন হাত পা খায় গণ অধিকার পরিষদ অথবা বিএনপি বা অন্যান্য দল জামাত থেকে, তারা যেন ডিভাইডেড না হয়ে যায়, বিভিন্ন জায়গায় যেন যোগদান না করে, তারা যেন হচ্ছে গিয়ে ওই নৌকার দিকেই যেন তাকিয়ে থাকে। তো সেটার জন্য একটা হোপ ক্রিয়েট করার জন্য তারা এই কল রেকর্ডগুলো পরিকল্পিতভাবে ভাইরাল করছে। অন্যথায় হচ্ছে গিয়ে হয়তোবা এই হোপ ক্রিয়েট করে দেশ থেকে আরো কিছু অর্থ নেওয়ার জন্য, যে ঠিক আছে আমি তো আসতেছি, আমি তো চট করেই ঢুকে যাব, তো এইভাবে করে চট করে ঢুকে যাব, তোমরা চট করে টাকা পাঠাও। বিষয়টা হচ্ছে এরকমও হতে পারে, কারণ এই স্বৈরশাসক এই মেগা প্রজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করেছে, সে সাথে তার সারথিরাও করেছে। তো মেইন হোতা পালায়ন হলে সারথিরা তো এখনো সবাই যেতে পারেনি, তো তাদের কাছে তো সেই অর্থের যে মোচাটা সেটা তো এখনো রয়ে গেছে। তো সেটাও হয়তো হাতিয়ে নেওয়ার জন্য একটা পরিকল্পনা হতে পারে। আরেকটি যেটি হতে পারে যে বর্তমানে যারা প্রধান উপদেষ্টা এবং যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে একটি চাপে রাখার জন্য, নানা ধরনের একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য আসলে তাদের এটি পরিকল্পিতভাবে এই কলগুলো করা হয় এবং কল রেকর্ড করা হয় এবং সেটি স্বেচ্ছায় আবার সেটি ভাইরাল করা হয়। দেখেন, আমি আমার নেতার সাথে কথা বলবো, সেটা তো আমার রেকর্ড করার কিছু নেই। আর যদি আমি করেও থাকি সেটি বা কিভাবে ইউটিউবে যাবে, সেটা কিভাবে জার্নালিস্টদের হাতে যাবে, সেটা তো আমার একান্তই পার্সোনাল বিষয়। তো কল রেকর্ড যেমন অপরাধ, তেমনি আবার একজনের সাথে কথা বলা, সেটি ফ্ল্যাশ করে দেওয়াটা, সেটি আবার আরেকটি অপরাধ। তো স্বেচ্ছায় কি অপরাধ করে? যারা আসলে বিভ্রান্ত করতে চায় তারাই হচ্ছে গিয়ে স্বেচ্ছায় অপরাধ করে। তো আসলে আমি এই বিষয়ে একটি কথা বলতে চাচ্ছি। আসলে শেখ হাসিনা তিনি অবৈধভাবে হোক আর যেভাবে জোর করে হোক না কেন 16 বছর ছিলেন, এখন তিনি অতীত, এখন আর তাকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। আপনারা সবাই শান্ত থাকেন। দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দিন শেষ,
আমি সবসময় বক্তব্যে বলেছি যে একবার যদি ক্ষমতা থেকে হোঁচট খেয়ে পড়েন, আগামী 200 বছরে ক্ষমতা চোখে দেখতে হবে না। তো 200 বছর আগে অপেক্ষা করেন, তার পরবর্তীতে কিছু একটা ভাববেন। আর উত্তেজনা শরীরের জন্য ভালো না, উত্তেজনা একটু কম রাখবেন। কারণ আপনারা যা 16 বছরে করেছেন, তো সেটি কিছুটা হলেও তো আসলে আপনি ভোগ করতে হবে। বা আপনাদের দেখেন, আপনি অন্যায়ভাবে কারো মাথার উপরে যদি আপনি একটা বাড়ি মারেন, ওই সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনার মাথার উপরে আরো 2টি বাড়ি রেডি করে রাখছে। অতএব আপনারা 16 বছর ধরে বহু মানুষের মাথা ফাটিয়েছেন। এখন আপনাদের একটু একটা ব্যাপার আছে, প্রকৃতি বলতে একটা কথা আছে। আপনারা শান্ত থাকেন, ধৈর্য ধরেন। আর এইসব আপা আপা করে 2 মিনিটে 1000 বার এইভাবে মুখে ফেনা উঠাইলেও কাজ হবে না। আপা চট করে ঢুকানো মানে হচ্ছে গিয়ে ওই যে দেখেন আপনারা হয়তো বা ফেসবুকে নানা ধরনের ট্রোল হচ্ছে যে এক পাশে হচ্ছে গিয়ে ইঁদুর ধরার খাঁচা, সেটার ভিতরে হচ্ছে একটু খাবার, ইঁদুর পাশে এসে বললো যে আমি চট করে ঢুকে পড়তেছি। তো ওই আপা যদি চট করে ঢুকে পড়ে তাহলে আপার ওই পরিণতি হবে, চট করে ঢুকবে ঠিকই কিন্তু খাঁচায় ঢুকবে। তো সেক্ষেত্রে আপাকেও বলছি যে আপনিও যেখানে আছেন, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, বুঝে শুনে কথা বলাই ভালো। অতএব আপনি যে অপরাধ করেছেন তার জন্য রিগ্রেট ফিল হওয়া উচিত, আপনার অনুশোচনা থাকা উচিত, আপনার লজ্জা থাকা উচিত। আপনি নিজে হাতে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করেছেন এবং আপনার গণভবনে সে লাশ পাওয়া গেছে। আপনার মধ্যে বিন্দু পরিমাণ লজ্জা, রিগ্রেট এবং অনুতাপ এসব আমরা দেখছি না। বরং আপনি কিভাবে করে আপনি ক্ষমতায় আবার আসবেন, কিভাবে করে বাংলার মানুষের আবার আপনি রক্ত খাবেন, সেই জন্য আপনারা আসলে একেবারেই উতলা হয়ে উঠেছেন। আরেকটি আমি যেটি দেখলাম যে তাহলে আমাকে যদি ক্ষমতায় না দেওয়া হয়, আমার পদ্মা সেতু, আমার মেট্রো রেল আমাকে ফিরিয়ে দেওয়া হোক। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে এইগুলো কি আপনার স্বামীর টাকায় করেছিলেন নাকি আপনার বাবার টাকায় করেছিলেন? আমি যতটুকু জানি একজন পিএম এর স্যালারি কত। তো আপনি পিএম এর দায়িত্ব পালন করেছেন জোর করে, আপনি কত টাকা বেতন পেয়েছেন? আপনি আপনার ছেলে মেয়েরা উল্লেখযোগ্য তেমন কিছু করেনি। তো সেই জায়গা থেকে আপনার নাতিপুতি, ছেলে মেয়ে, আপনার ব্যক্তিগত জীবনে তো টাকাটা খরচ হয়ে গেছে। অ্যাটলিস্ট সেই টাকা দিয়ে আপনার মেগা প্রজেক্ট হয়নি। তো মেগা প্রজেক্ট হয়েছে বাংলার মানুষের দিয়ে, বাংলার মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, বাংলার মানুষের টাকা পদ্মা সেতু হয়েছে। আপনি এটা দাবি করার কে? আপনি তো এখানে দাবি করার কেউ না। অতএব রাষ্ট্রে যারা পরিচালনা করে, যারা আমরা, তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, তার বিনিময়ে তারা স্যালারি নিচ্ছে। তার মানে আপনারা তো মালিকানা না, মালিকানা হচ্ছে সাধারণ মানুষ। যে প্রান্তিক চাষি, সে বলতে পারে, সে দাবি করতে পারে পদ্মা সেতু তার, আপনি তো দাবি করতে পারেন না। অতএব আসলে আমার মনে হয় যে উনি মানসিকভাবে একটু হয়তো বা অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন যাবৎ একটি রাজসিংহাসনে বসেছিলেন, তো চেয়ার হঠাৎ করে নাই, তাই টালমাটাল কথাবার্তা বলে।